শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 12 এপ্রিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুরের নিজ মুখে কথিত সাধনা বিবরণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। গিরিশ মাস্টার বলরাম, ক্রমে ছোট নরেন, পল্টু দ্বিজ পূর্ণ, মহেন্দ্র মুখুজ্জে ইত্যাদি অনেক ভক্ত উপস্থিত আছেন। ক্রমে ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন। মেয়ে ভক্তেরা অনেকেই আসিয়াছেন। তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরের দর্শন করিতেছেন। মোহিনীর পরিবারও আসিয়াছেন, পুত্রশোকে উন্মাদের ন্যায়। তিনিও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন। এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তিলাভ হইবে। আজ পয়লা বৈশাখ, চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী, 12 এপ্রিল 1885 খ্রিস্টাব্দ, বেলা 3টা হইবে। মাস্টার আসিয়া দেখিলেন ঠাকুর ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন ও নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণনা করিতেছেন। মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। সে সময় সাধনার সময় ধ্যানে দেখতে পেতাম, সত্য সত্য একজন আছে, শূল হাতে করে বসে আছে, ভয় দেখাচ্ছে, যদি ঈশ্বরের পাদপদ্মে মন না রাখি শূলের বাড়ি আমায় মারবে। ঠিক মন না হলে বুক যাবে। কখনো মা এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসতো, আবার কখনো লীলা থেকে নিত্যে মন উঠে যেত। যখন লীলায় মন নেমে আসতো, কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম, আর সীতারামের রূপ সর্বদা দর্শন হতো। রামলালকে রামের অষ্টধাতু নির্মিত ছোট বিগ্রহ নিয়ে সর্বদা বেড়াতাম, কখনো খাওয়াতাম, আবার কখনো রাধাকৃষ্ণের ভাবে থাকতাম, ওই রূপ সর্বদা দর্শন হতো। আবার কখনো গৌরাঙ্গের ভাবে থাকতাম, দুই ভাবের মিলন, প্রকৃতি ও পুরুষ ভাবের মিলন। এ অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হতো। আবার অবস্থা বদলে গেল, সজনে তুলসী সব একবোধ হতে লাগলো। ঈশ্বরীয় রূপ আর ভালো লাগলো না। বললাম, কিন্তু তোমাদের বিচ্ছেদ আছে। তখন তাদের তলায় রাখলাম। ঘরে যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম। কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই আদিপুরুষকে চিন্তা করতে লাগলাম। নিজে দাসীভাবে রইলুম, পুরুষের দাসী। আমি সব রকম সাধন করেছি। সাধনা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক সাধনায় তাকে ব্যাকুল হয়ে ডাকে বা তাঁর নামটি শুদ্ধ নিয়ে থাকে, আর কোনো ফলাকাঙ্ক্ষা নাই। রাজসিক সাধনে নানা রকম প্রক্রিয়া, এতবার পুরস্চরণ করতে হবে, এত তীর্থ করতে হবে, পঞ্চতপা করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে ইত্যাদি। তামসিক সাধন তমগুণ আশ্রয় করে সাধন। জয়কালী, কি তুই দেখা দিবিনি? এই গলায় ছুরি দেব যদি দেখা না দিস। এই সাধনায় শুদ্ধাচার নাই, যেমন তন্ত্রের সাধন। সেই অবস্থায় অদ্ভুত সব দর্শন হতো। আত্মার রমণ প্রত্যক্ষ দেখলাম। আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলো, আর ষটপদ্মের প্রত্যেক পদ্মের সঙ্গে রমণ করতে লাগলো। ষটপদ্ম মুদিত হয়েছিল, টকটক করে রমণ করে, আর একটি করে পদ্ম প্রস্ফুটিত হয় আর ঊর্ধ্বমুখে হয়ে যায়। এই রূপে মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাপদ্ম, সহস্রার সকল পদ্মগুলি ফুটে উঠল, আর নিচে মুখ ছিল, ঊর্ধ্বমুখ হলো, প্রত্যক্ষ দেখলাম। সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপের শিখা। যখন হাওয়া নাই, একটুও নড়ে না, আর তার আরোপ করতাম। গভীর ধ্যানে বাহ্যজ্ঞান শূন্য হয়। একজন ব্যাধ পাখি মারবার জন্য তাক করছে, কাছ দিয়ে বর চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রীরা, কত রোশনাই, বাজনা, গাড়ি ঘোড়া। কতক্ষণ ধরে কাছ দিয়ে চলে গেল, ব্যাধের কিন্তু হুঁশ নাই। সে জানতে পারল না যে কাছ দিয়ে বর চলে গেল। একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে। অনেকক্ষণ পরে ফাদনাটা নড়তে লাগলো, মাঝে মাঝে কাত হতে লাগলো। সে তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। এমন সময় একজন পথিক এসে কাছে জিজ্ঞাসা করছে, মহাশয়, অমুক বাড়ুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? সে ব্যক্তির হুঁশ নাই, তার হাত কাঁপছে, কেবল ফাদনার দিকে দৃষ্টি। তখন পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূর চলে গেছে। এমন সময় ফাদনাটা ডুবে গেল, আর ও ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললে। তখন গামছা দিয়ে মুখ মুছে চিৎকার করে পথিককে ডাকছে, ওহে শোনো শোনো। পথিক ফিরতে চায় না। তখন ডাকাডাকির পর ফিরল। এসে বলছে, কেন মহাশয়, আবার ডাকছো কেন? তখন সে বললে, তুমি আমায় কি বলছিলে?
পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞাসা করলুম, আর এখন বলছো কি বললে? সে বললে, তখন যে ফাদনা রূপ ছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই। ধ্যানে এইরূপ একাগ্রতা হয়, অন্য কিছু দেখা যায় না, শোনাও যায় না, স্পর্শবোধ পর্যন্ত হয় না, সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানতে পারে না। যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না। গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়, মন বহির্মুখ থাকে না, যেন বাড়িতে কপাট পড়ল। ইন্দ্রিয়ের 5টি বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ বাহিরে পড়ে থাকবে। ধ্যানের সময় প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে, গভীর ধ্যানে সে সকল আর আসে না, বাহিরে পড়ে থাকে। ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো। প্রত্যক্ষ দেখলাম সামনে টাকার কাঁড়ি, শাল, এক থালা সন্দেশ, 2টো মেয়ে, তাদের ফাঁদি নথ। মনকে জিজ্ঞাসা করলাম আবার, মন তুই কি চাস? মন বললে, না, কিছুই চাই না, ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চাই না। মেয়েদের ভিতর বার সমস্ত দেখতে পেলাম, যেমন কাঁচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায়, তাদের ভিতর দেখলাম নাড়িভুঁড়ি, রক্তবিষ্ঠা, কৃমি, কফ, নাল, প্রস্রাব, এইসব। শ্রীযুক্ত গিরিশ ঠাকুরের নাম করিয়া ব্যারাম ভালো করিব, এই কথা মাঝে মাঝে বলিতেন। শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি, যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায়, ব্যারাম ভালো করা, মোকদ্দমা জেতানো, জলে হেঁটে চলে যাওয়া, এইসব। যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া কিছুই চায় না। হৃদে একদিন বললে, মামা, মার কাছে কিছু শক্তি চাও, কিছু সিদ্ধাই চাও। আমার বালকের স্বভাব। কালীঘরে জপ করবার সময় মাকে বললাম, মা, হৃদে বলছে কিছু সিদ্ধাই চাইতে। অমনি দেখিয়ে দিলে, সামনে এসে পেছন ফিরে উবু হয়ে বসলো একজন বুড়ো বেশ্যা, 40 বছর বয়স, ধামা পোঁদ, কালো পেরে কাপড় পরা, পরপর করে হাঁকছে। মা দেখিয়ে দিলেন যে সিদ্ধাই এই বুড়ো বেশ্যার বিষ্ঠা। তখন হৃদেকে গিয়ে বকলাম আর বললাম, তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি? তোর জন্যই তো আমার এরূপ হলো। যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা, লোকমান্য এইসব হয়। অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি, 5 জনে গণে মানে শিষ্য সেবক হয়। লোকে বলবে, গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়, কত লোক আসতে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরের জিনিসপত্র থই থই করছে, কত জিনিস কত লোক এনে দিচ্ছে। সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে, গুরুগিরি বেশ্যাগিরির মতো। ছাড়, টাকা করি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এইসবের জন্য আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এইরূপ করে রাখা ভালো নয়। একজন বলেছিল, সাবির এখন খুব সময়, এখন তার বেশ হয়েছে, একখানা ঘর ভাড়া নিয়েছে, ঘুঁটে রে, গোবর রে, তক্তপোষ, 2খানা বাসন হয়েছে, বিছানা, মাদুর, তাকিয়া, কত লোকে বশীভূত যাচ্ছে আসছে। অর্থাৎ সাবি এখন বেশ্যা হয়েছে, তাই সুখ ধরে না। আগে সে ভদ্রলোকের বাড়ির দাসী ছিল, এখন বেশ্যা হয়েছে। সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ। সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরও কত কি দেখতাম। বেলতলায় ধ্যান করছি, পাপ পুরুষ এসে কত রকম লোভ দেখাতে লাগলো। লড়াইয়ে ঘোড়ার রূপ ধরে এসেছিল। টান, টাকা, মান, রমণ, সুখ, নানা রকম শক্তি, এই সব দিতে চাইলে। আমি মাকে ডাকতে লাগলাম, বড় গুহ্য কথা। মা দেখা দিলেন। তখন আমি বললাম, মা, ওকে কেটে ফেলো। মার সেই রূপ, সেই ভুবনমোহন রূপ মনে পড়ছে, কৃষ্ণময়ীর রূপ, কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে। ঠাকুর চুপ করিলেন। ঠাকুর আবার বলিতেছেন, আরও কত কি বলতে দেয় না, মুখ যেন কে আটকে দেয়। সজনে তুলসী একবোধ হতো, ভেদ বুদ্ধি দূর করে দিলেন। বটতলায় ধ্যান করছি, দেখাল একজন দেরে মুসলমান মোহাম্মদ সানকি করে ভাত নিয়ে সামনে এলো। সানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে 2টি দিয়ে গেল। মা দেখালেন, 1 বই 2 নই, সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন। তিনিই জীবজগৎ সমস্তই হয়েছেন, তিনিই অন্ন হয়েছেন গিরিশ মাস্টার প্রভৃতির প্রতি। আমার বালক স্বভাব। হৃদে বললে, মামা, মাকে কিছু শক্তির কথা বলো। আমি মাকে বলতে চললাম, এমনই অবস্থায় রেখেছে যে যে ব্যক্তি কাছে থাকবে তার কথা শুনতে হয়। ছোট ছেলের যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে, আমারও সেই রূপ হতো। হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো। ওই দেখো, ওই ভাবটা আসছে। কথা কইতে কইতে উদ্দীপন হয়। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। দেশ কাল বোধ চলিয়া যাইতেছে। অতি কষ্টে ভাব সম্বরণ করিতে চেষ্টা করিতেছেন। ভাবে বলিতেছেন, এখনও তোমাদের দেখছি, কিন্তু বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো, কখন এসেছো, কোথায় এসেছো, এসব কিছু মনে নাই। ঠাকুর কিয়ৎকাল প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, জল খাবো। সমাধিভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন। গিরিশ নূতন আসিতেছেন, জানেন না, তাই জল আনিতে উদ্যত হইলেন। ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন, না বাপু, এখন খেতে পারবো না।
ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন। এইবার ঠাকুর কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে। হ্যাঁ গা, আমার কি অপরাধ হলো এসব গুহ্য কথা বলা? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া আছেন। তখন ঠাকুর আবার বলিতেছেন, না, অপরাধ কেন হবে? আমি লোকের বিশ্বাসের জন্য বলছি। কিয়ৎক্ষণ পরে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন, ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে, অর্থাৎ পূর্ণের সঙ্গে। মাস্টার সংকুচিতভাবে, আজ্ঞে, এক্ষুনি খবর পাঠাবো। শ্রীরামকৃষ্ণ সাগ্রহে, ওইখানে খুঁটে মিলেছে। ঠাকুর কি বলিতেছেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত, তাহার পর প্রায় কেহ নাই। জয় ঠাকুরমা স্বামীজি।